আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামাই পাত্র চাই। সম্মানিত ভাই, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত ভাই, প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ। পাত্রীর নাম মলিদা বেগম, পাত্রীর বয়স 40 চলমান, পাত্রীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা, পাত্রীর ওজন 65 কেজি, পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ। পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ। পাত্রীর শারীরিক গঠন মিডিয়াম, পাত্রীর ধর্ম ইসলাম, পাত্রী একজন মুসলিম, পাত্রী নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং হেজাব আলহামদুলিল্লাহ। জাতীয়তা বাংলাদেশী, পাত্রী শিক্ষাগত যোগ্যতা এসএসসি, পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা, পাত্রী বিধবা ঠিক, তবে পাত্রীর একটি ছেলে আছে, একটি মেয়ে আছে। পাত্রীর ছেলে মেয়ে বিয়ে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। পাত্রীর জন্মস্থান ঢাকা রামপুরা, পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা রামপুরার নিজের বাড়ি 6 তলা। পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে, পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই, পাত্রীর বাড়িতে থাকেন। পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, এই বাসন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি। পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে। পাত্রের বয়স 50 থেকে 50-এর বেশি হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ। পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী। পাত্রের উচ্চতা মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, চলবে। পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয়, আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য। পাত্রের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এসএসসি হতে হবে। পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না। সম্মানিত ভাই, এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী, শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস, একটি ফোন নাম্বার দিলাম। সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। এবার দেখুন পাত্রীর পিকচার।